সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এএম আমিন উদ্দিনের জায়গায় স্থলাভিষিক্ত হলেন তিনি। এদিকে প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতিদের অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দাবি করছেন, বিচার বিভাগে এখনও ফ্যাসিবাদী ব্যবস্থার শরিক বিচারপতিরা বিচরণ করছেন। অভ্যুত্থানের আগে যেভাবে আদালতের মাধ্যমে টালবাহানা করা হয়েছিল, এখনও সেই কাজ করা হচ্ছে বলে দাবি করেন তারা। এমন পরিস্থিতিতে প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতিদের অপসারণের দাবি এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ তারা। এদিকে দেশের 17তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট অনতি বিলম্বে খুলে যাওয়া উচিত। দায়িত্ব নেওয়ার পরই নতুন অ্যাটর্নি জেনারেল বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারাঙ্গনের প্রতি আস্থা ফেরাতে কাজ করবেন তিনি। দায়িত্ব হলো এই রাষ্ট্রের জনগণের পক্ষে অবস্থান নেওয়া, এই রাষ্ট্রের জনগণের অধিকার সংরক্ষণ করা, এবং যারা সরকারে থাকবেন তাদের কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য হলো জনগণের, যে নতুন সরকার আসছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সরকার আসছে, তার এই রাষ্ট্রের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছে। বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। জুবার সানি, নিউজ 24, ঢাকা।